সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজ হলো বড়দিন। আমি যখন ফার্স্ট হয়েছিলাম তখন মাকে বলেছিলাম যে কালকে আমাকে একটা কেক বানিয়ে দিতে হবে, তাই আমাকে মা কেক বানিয়ে দিয়েছে একটা অরেঞ্জ বিস্কুট দিয়ে, তারপরে ইনো দিয়ে, ময়দা দিয়ে, বেকিং সোডা দিয়ে, তারপরে আর একটা কি বলে, তারপরে উপরে কাজু বাদাম দিয়েছি, তারপরে ওই যে বিস্কুটের গুঁড়োটা আছে, ক্রিমটা আছে, ওই ক্রিমটাকে এ করেছি, মানে ঢালে করেছি, করার পর এর উপরে দিয়ে আছে, তারপর জেমস ছড়িয়ে দিয়েছি। জেমস, হ্যাঁ, দেখতে তো খুব সুন্দর লাগছে কেকটা। স্নেহা ফার্স্ট আওয়ার পরেই আমার কাছে আবদার করেছিল 25 তারিখ একটা পিকনিক করতে হবে আর একটা কেক বানিয়ে দিতে হবে। তো আজ সকালেই স্নেহার মা স্নেহাকে এই কেকটা বানিয়ে দেয়। ভিডিও আমি করছিলাম কেকের ফুল রেসিপি, কিন্তু পাশেই গাছ কাটা হচ্ছে, আর গাছ কাটার মেশিনের একটা বিকট শব্দ, যেটা খুবই মানে খারাপ লাগছিল আমার। তো তখন আমি ভিডিও স্টপ করে দিলাম, কেননা আমাকে এই সময়েও রেকর্ডিং করতে হচ্ছে এবং ওই পুরো রেসিপিটাও রেকর্ডিং করতে হবে। আর অরিজিনাল সাউন্ডের মতো রেকর্ডিং কিন্তু অতটা ভালো হয় না। যাই হোক, কেকটা বানানোর পর স্নেহা খেয়ে খুব খুশি এবং স্নেহার ভালোও লেগেছে। এরপরে এখন নয়, আমরা পিকনিকটা রাত্রেবেলা করব। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ 25শে ডিসেম্বর, আপনাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকের দিনে আপনারা হয়তো অনেকেই পিকনিক করতে গিয়েছিলেন, আর স্নেহা তো সকালবেলা গিয়েছিল, যেখানে টিউশন যায় সেখানে পিকনিক হচ্ছিল তাই গিয়েছিল। সকালবেলা আমরা পিকনিক করিনি, তাই সন্ধ্যেবেলার আয়োজন করেছি। আর পিকনিকটা আমাদের বাচ্চা ছেলে আছে বলে সেই জন্য আমরা বাইরে কোথাও যাচ্ছি না, আমাদের বাড়ির মধ্যেই করছি। উঠোনে টেবিল চেয়ার পাতা হয়েছে, আর এই সাইডে দেখুন টেন্ট খাটানো আছে। টেন্টের ভেতরে মা আর বাবু আছে। আমরা সবাই বাইরে থাকবো আর বাবু ঘরে থাকবে। বাবু তো থাকতেই চায় না, সেই কারণেই টেন্টটা খাটানো হয়েছে। আর একটা ইউনিক স্টাইলের পিকনিক করা হচ্ছে, কারণ একদিকে টেন্ট খাটানো আছে, একদিকে আমরা সবাই রান্না বান্না করব, খাওয়া দাওয়া করবো, একদম মজার বিষয়। আর উপরে এই যে সন্ধ্যা থেকে মোটামুটি ঠান্ডা পড়ে গেছে, সবজিটা কেটে চা বানাবো। আর বাবু টেন্টের ভেতর কি করছে দেখাই, দেখুন একবার। আস্তে আস্তে খুলি, ছাড়া পাওয়া যায় না, তুই দিলে কি ঘুমিয়ে পড়লাম। ভেতরে ঢুকে যাবো, যে ঘুমাচ্ছে একদম আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। বাবু এখন এমন দুষ্টু হয়েছে, ঠান্ডার জন্য খালি কোলে ঘুমাবে। তো মায়ের কোলটাই পছন্দ, মায়ের কোলেই ঘুমাচ্ছে এখন। এই টেন্ট খাটানোর ব্যবস্থাটা শুধু বাবুর জন্য, আর বাবু একদম ঘরে থাকতে চাইবে না। আমরা সবাই রান্নাঘরে চলে এলে, তারপর বাইরে পিকনিক করলে একা থাকতে চায়, সেই জন্যই এখানে টেন্ট খাটিয়েছি। আর মা তো আছে ভেতরেই। সন্ধ্যা থেকেই তো মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে। দেখুন স্নেহা কিরকম করো, এরকম ওরা বাচ্চাবেলায় করতাম, যে ঠান্ডাটা কিরকম এখনো আছে। স্নেহার এত ভালো রেজাল্টের জন্য আপনারা ওকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন এবং আশীর্বাদও করেছেন, এই জন্যই আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গাজর এবং বিম কড়াই কেটে নিয়েছি, এরপর ক্যাপসিকাম কেটে নেব। বাবা না খাবো না, চা এবং পাঁপড় ভাজা খেয়ে আমাদের পিকনিক শুরু করে দেব। অনেকেই বাইরে পিকনিক করছেন, মজা করছেন, আমরা বাড়িতেই করছি এই বছর, আর তাতেই কিন্তু খুব মজা করছি। তেল গরম হয়ে গেছে, প্রথমে গাজরগুলো ভেজে নেব। সব রকম সবজিগুলো কিন্তু হালকা আঁচেই ভাজবো। হাফ চামচ লবণ এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভেজে নেব।
হ্যাঁ, তোমার রাইস খেতে ভালো লাগে তো? এই শীতকালে আসলে আমাদের মাঝে মাঝেই রাইস হবে, বেশিরভাগটাই রাইস হয়, আর বাবা বেশি পছন্দ করে। আজকে রাইসটা দু রকম ভাবে বানাবো, ঘি দিয়ে বানাবো এবং সাদা তেল দিয়ে বানাবো। পিকনিক হলো জমজমাটি, মানে সবাই মিলে আনন্দ করবো, মজা করবো, খাওয়া দাওয়া করবো, কিন্তু আমাদের পিকনিকে এই বছরে কেউ নেই, বড় বোনও নেই আর ছোট বোন নেই, কোয়েলও নেই। তবু বাড়ির আমরা যে কজন আছি সেই কজন মিলে পিকনিক করছি, আনন্দ করছি। আমাদের কোয়েল সোনা তো কত হিন্দি কথা শিখে গেছে, আর ভিডিও কলে দেখলেই বলবে মমম দেখো আমি ভাইয়ের জন্য কত খেলনা কিনেছি, ব্যাগে ভরে রেখেছে, ওরা যখন যাব নিয়ে যাব। স্নেহার মনটা ওই জন্যই খারাপ। হ্যাঁ, বলছে আমাকে মামা আনতে আসবে, আমরা যাবো দুর্গা পুজোর সময় আসবে বলেছি। কত মাস হাফ চামচ লবণ, 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ডিম কড়াই, গাজর, ক্যাপসিকাম এবং কাজু কিশমিশ ভেজে নিয়েছি, আর এখানে ভাতটাও তৈরি করে নিয়েছি, ফ্যান ঝাড়িয়ে নিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। এরপর ঘি আর চিনি মাখিয়ে নেব, গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দেব, এরপর ঘি উপর দিয়ে দেব। ভালোভাবে মিক্স করে নেব। চিনি এবং ঘি ভালোভাবে মাখানো হয়ে গেছে, এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আরেকবার মিক্স করে নেব। সব রকম সবজি এবং ভাত একসঙ্গে মিক্স করে নেব। ভালোভাবে সব সবজিগুলো ভাতের সঙ্গে মিক্স হয়ে গেছে, এরপর কড়াই একটু গরম করে নেব। এইবার অল্প অল্প করে ভাতগুলো ঘিয়ের মধ্যে একটু নেড়ে নেব। রান্নাঘরে যখন ছিলাম, উনুনের কাছে ছিলাম, কিছু মনে হয়নি, কিন্তু রান্নাঘর থেকে যতক্ষণ টেন্টের কাছে এসেছি ততক্ষণ কিন্তু খুব ঠান্ডা লাগছিল, ভেতরে ঢুকতে খুব সুন্দর গরম। ওই জন্য বাবু একদম আরামে আছে, তার মধ্যে আবার কোলে আছে। শীতকালে কিন্তু বাচ্চারা একটু কোল খোঁজে, গরম থাকে তো। তোমার টুপি কই? টুপি পরুনি? টেন্টের ভেতরে গরম হচ্ছে তো, সেই জন্য মা খুলে দিয়েছি, মাথায় ঘাম দিয়ে দিয়েছিল। মা রাইস করে নিয়েছে, এবার ঠাম্মা চিকেন কষা করবে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। পড়বে 1 চামচ হলুদ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ টমেটো গলে গিয়েছে, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, আদা রসুন কষা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো,
2 চামচ, কারণ আমরা ঝাল খুবই কম খাই। রিচ খাবার খাই কিন্তু ঝালটা কম খাই। কি বলো? বাবা কি হাসি! পেট ভরে গেছে হাসি। হ্যাঁ, ঘুমও হয়ে গেছে, পেটটাও ভরে গেছে। তুমি পিকনিকের খাওয়া দাওয়া করে নিলে? করে দাও। হ্যাঁ, পিকনিকে কেউ আবার দুধু খায়? হ্যাঁ? এই বাবা, তুমি বলো তো, আমি তো ছোট বাচ্চা। খালি হাসি হচ্ছে। অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো স্বাদ আনার জন্য। ভালো করে নাড়ো। এবার দিয়ে দেবো ধনে পাতা। এবার দিয়ে দেবো চিকেনগুলো। ধোঁয়া উঠছে। আলু দেবো তো ছোট্ট একটা পিস দিচ্ছি। বাবাকে এবার চিকেনটা দিয়ে দিই। আর দিতে হবে না, ওই অলি হয়ে যাবে। একটু না, মশলা দিতে হবে মশলা দেবো নি? না। স্ন্যাক আর কি দেবো? হ্যাঁ, পিকনিক হচ্ছে, একটু মজা করে খেতে হবে তো। এইবার একটু গানটা চালালে এই নরম মাংসটা দেবো শোনা। রান্না খুব সুন্দর আর হয়েছে। চিকেন কষাটা মা বানিয়েছে। রাইসটাও ভালো হয়েছে, চিকেন কষাটাও ভালো হয়েছে। স্ন্যাক আর দেবো শোনা। আমি খেয়ে নিলে তারপর আবার মা এসে খাবে। ভালো লাগছে। বাড়ির সবাই মিলে পিকনিক করার মজাটাই আলাদা। তবে যদি আরও সবাই থাকতো, বোনেরা যদি থাকতো, কোয়েল থাকতো, আরও বেশি ভালো লাগতো। রাইসটা আজকে খুব ভালো হয়েছে, আর তার সাথে চিকেন কষাটাও ভালো হয়েছে। রাইসটা আমি বানিয়েছি বলে যে ভাববেন যে নিজের প্রশংসা নিজেই করছে, কিন্তু না না, তা না। রান্না ভালো হয়েছে, খুব খুব সবজি ভালো অনেক হয়েছে। আছে তো, সবজির জন্য বেশি ভালো লাগছে। আর শীতকাল মানেই রাইস, ব্যাস আর কিছু লাগবে না। রাইস আর একটু চিকেন কষা, এতেই একদম পিকনিক জমে যাবে। তুমি কি নেবে? কি নেবে তুমি? একটা চিকেন নেবে? আলু চিকেন? চিকেন নেবে? স্নেহা চিকেন নেবে না? কুকু নেবে? বাড়ির এই কজন মিলে পিকনিকটা মোটামুটি আনন্দ হয়েছে। বোনেরা থাকলে আর একটু আইটেমটা বাড়ানো হতো, আর একটু মজাও হতো। তবে ওরা যখন সবাই একসঙ্গে আসবে, পিকনিক করা হবে।